তৃণমূলের গোষ্ঠী কন্দলে উত্তপ্ত বীরভূমের মুরারই। তৃণমূলের এক গোষ্ঠীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ অপর গোষ্ঠীর বিরুদ্ধে। বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ। এলাকায় শুরু হয়েছে পুলিশের টহলদারি। দেখছেন সেই ছবি। ঘরে ঘুমিয়েছিলাম, নিয়ে আমার শাশুড়ি আমাদেরকে তোলেছে, বাহির উঠেছিল, ও দেখাচ্ছে, দেখি আমাদেরকে তোলালছে, নিয়ে আমরা আঁকাবাকি করে উঠেছি, মনে করছি পড়ে গেছে বলি, নিয়ে দেখছি তো পরে নিয়ে হা করে আগুন জ্বলছে। নিয়ে আমরা স্বামী স্ত্রীতে বেরিয়ে আমরা এখানে পাড়া থেকে চিল্লাইলাম, নিয়ে ওরা উঠলো, উঠিয়ে ওরা এবার সবকে চিল্লাইতে লেগেছে। ওরা বললে কি পুলিশ আছে, ডাকো গান। আমরা স্বামী স্ত্রীতে ছুটতে ছুটতে মিলিটারি কাউরির নামে অভিযোগ আছে কি? থাকবে তো এই নবাবের লোকে করবে না তো কে করবে? কথা বলবো এই নিয়ে হিমাদ্রি, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, আমরা দেখলাম ঘটনা এমন জায়গায় পৌঁছেছে যে পুলিশের টহলদারিও চলছে সেখানে। অবশেষে কি গোষ্ঠী কন্দল ধামাচাপা দেওয়া সম্ভব হলো? না দেখো, এখনো পর্যন্ত গোষ্ঠীদ্বন্দ্ব যে শুরু হয়েছিল গত 2 তারিখ যে কর্মী সম্মেলন ছিল, সেখানে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার সামনেই যেভাবে মঞ্চের সামনে হইচই উত্তেজনা সৃষ্টি হয়েছিল, এর পরবর্তী ক্ষেত্রে আজ দেখা গেল যে ডুমুরজল গ্রাম অঞ্চলের যে সভাপতি আশরাফুল ইসলাম তার নাম ঘোষণা করা হয়েছে। তারপর থেকে কিন্তু বিরোধী গোষ্ঠীদের মধ্যে এই দ্বন্দ্ব এখনো পর্যন্ত রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রেও এই দ্বন্দ্ব হয়তো চলবে, এমনটাই মনে করছে অন্যান্য রাজনৈতিক মহল। কারণ একের পর এক যে ঘটনা আসছে, কখনো মন্ত্রীর সামনেই মঞ্চের সামনে মারামারি উত্তেজনা, কখনো বাড়িতে গতকাল রাতে যেমন বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো, এই ধরনের একের পর এক ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়েছে এবং ইতিমধ্যেই সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনীকে। মুরারই থানা পুলিশ সেখানে রয়েছে, নতুন করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে। কিন্তু একটা কথা পরিষ্কার, তৃণমূল কংগ্রেসের মধ্যে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব জেলা স্তর থেকে নিচু স্তর পর্যন্ত লোকসভা নির্বাচনের আগে, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই চাপে ফেলবে লোকসভা নির্বাচনে তৃণমূলকে, সেটা কিন্তু বলা যাচ্ছে। ধন্যবাদ হিমাদ্রি। মামলা থেকে সরে দাঁড়াতে চাইলেন এসএসসির আইনজীবী। হাইকোর্টের এজলাসে সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ। আপনারা কি লুকোতে চাইছেন এবং কেন লুকোতে চাইছেন? স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে এই প্রশ্ন বিচারপতির। প্রশ্নবাণে জর্জরিত এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আর একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে, বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। পরিবর্তিত সিলেবাসে ছাড়পত্র বিকাশ ভবনের। 2025-26 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে পরিবর্তিত সিলেবাসে। কয়েকদিনের মধ্যেই বাজারে মিলবে পরিবর্তিত সিলেবাসের বই। TV9 বাংলা এক্সক্লুসিভ খবর। উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ সিলেবাস ইতিমধ্যে বদলে গিয়েছে। বিকাশ ভবনের ছাড়পত্র পেয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যেটা জানা যাচ্ছে 2025-26 শিক্ষাবর্ষে যখন 2টো সেমিস্টারে পরীক্ষা হবে, সেই সিলেবাস কিন্তু হবে এই সিলেবাসের থেকে একেবারে ভিন্ন। বাংলা ইংরেজির ক্ষেত্রে কবিতা, গল্প, গদ্য সব বদলে যাচ্ছে। অন্যদিকে বিজ্ঞানের ক্ষেত্রে সামান্য পরিবর্তন আসছে। ইতিহাসের ক্ষেত্রে প্রাচীন ইতিহাসকে বাদ দিয়ে আধুনিক ইতিহাসে জোর দেওয়া হচ্ছে। বাণিজ্য, কমার্সের ক্ষেত্রে কিন্তু জিএসটি সহ একাধিক নতুন বিষয় সংযুক্ত হচ্ছে। নতুন সিলেবাসে পরীক্ষা হবে এবং তার জন্য বই কিন্তু কয়েকদিনের মধ্যেই বাজারে চলে আসবে, যা আনুষ্ঠানিকভাবে জানাবে সংসদ। ক্যামেরায় সমরের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। এ নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কি বলছেন শুনুন। ফার্স্ট সেমিস্টার হচ্ছে এমসিকিউ, সেকেন্ড সেমিস্টার হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। সেক্ষেত্রে এমসিকিউর প্রশ্ন করার জন্য সেরকম সেই হিসেবেও কিছুটা সিলেবাসকে তার উপযুক্ত হতে হবে। কারণ আমরা যেহেতু একটা প্রস্তাব রেখেছি যে ফার্স্ট সেমিস্টারটা এমসিকিউ ভিত্তিক হবে, ফলে এমসিকিউ করার জন্য মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন করার জন্য সিলেবাসেও ঠিক সেরকম কম্পোনেন্ট থাকা উচিত। আন্তর্জাতিক নারী দিবসের দিন ভোটের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কমলো রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি 100 টাকা কমানো হলো রান্নার গ্যাসের দাম। লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমবে, উপকৃত হবে নারী শক্তি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট নরেন্দ্র মোদীর। এই খবরে সাধারণ মানুষজন কি বলছেন অবশ্যই আপনাদেরকে শোনাবো। এর পাশাপাশি রাজনৈতিক বেশ কিছু প্রতিক্রিয়াও পেয়েছি আমরা, শোনাবো আপনাদেরকে। ভীষণ খুশি। আমরা তো মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি, তো এই যে করেছে 100 টাকা কম করেছে, সেটার জন্য আমরা খুবই উপকৃত হয়েছি। এখন গ্যাসের দামটা যেটা কমিয়ে দিয়েছে সেটা ঠিক আছে, কিন্তু আজ এইটা কি শুধুমাত্র ভোটকে কেন্দ্র করেই কমানো হয়েছে? আমাদের মধ্যবিত্ত সমাজে তো মনে হচ্ছে এটা ভোটের জন্যই কমানো হলো, নইলে এতদিন কমেনি।
100 টাকা করে গ্যাসের দাম কমিয়েছেন, এই জন্য আমরা খুবই খুশি। কেননা গ্যাসের দামটা যদি আরেকটু কমতো তাহলে আরেকটু আমরা খুশি হতাম। এই রান্নার গ্যাসের দামটা আর একটু কমলে হয়তো ভালো হবে, গরিব মানুষের পক্ষে অনেকটা সুবিধা হবে। যদি এই দামটা যদি আরেকটু কমানো যেত খুব ভালো হতো। আর এই যে পেট্রোল ডিজেলের দামটা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, সেটার দিকেও যদি একটু নজর দেন তাহলে আমরা সাধারণ মানুষ খুব উপকৃত হই। মহিলা দিবসে আজকে সত্যি এটা একটা বলবো সারপ্রাইজিং গিফট। ভোটের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোলের দাম কমিয়ে দিক না, এখানে স্টেট গভর্নমেন্টের খাতায় আসে সেখান থেকে কমিয়ে দিক না কিছু, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ ওনারাও কিছু করতে পারেন। এই ধরনের নির্বাচনী গিমিক দেশের মানুষ আগে বহু দেখেছে। দেশের মানুষ জানে 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, সেটা বিজেপির আমলে 1200 টাকা হয়েছে। আবার এই ধরনের সস্তার চমক ভারতবর্ষের মানুষ দেখেছে। তারা দেখেছে উত্তরপ্রদেশের নির্বাচনের আগে কিভাবে 2 মাস পেট্রোল ডিজেলের দাম বাড়েনি, তারপর নির্বাচন হওয়ার পর ফলাফল ঘোষণার আগেই তারা দাম বাড়িয়ে দিয়েছে। সুতরাং এবারও ভারতবর্ষের মানুষ জানে এই সস্তার গিমিক তারা 100 টাকা কমিয়েছে, নির্বাচন হবে, ফলাফল ঘোষণার আগেই দেখবেন 200 টাকা দাম বাড়িয়ে দিয়েছে।